আমরা মনে করি যেহেতু আমরা বিশ্বাস রাখি যে এই যুগপৎ আন্দোলনে বিএনপির নেতৃত্বে আগামী দিনে সরকার গঠিত হবে। যেহেতু আমরা রাষ্ট্র পরিচালনা সকলকে নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই, সেই জন্য আপনাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, সেই জন্য আমরা স্যাক্রিফাইস করেছি। জনগণের বৃহত্তর স্বার্থে আমাদের লড়াই সংগ্রাম, আমাদের জীবন ব্যয় করেছি। সবাইকে নিয়ে ভর্তি চুলা ভাই চুলা 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 ক্ষতি পাচ্ছে চুলা আছে বাংলাদেশে ভোটটা সকাল সকালে ইনশাআল্লাহ সবাই ভোট দিবেন। বিএনপি প্রার্থী, খালেদা জিয়ার প্রার্থী, তারেক রহমানের প্রার্থী, শহীদ জিয়ার প্রার্থী, তাদের চিঠের প্রার্থী। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন আন্দোলন করেছে, আমাদের সাথে আমাদের গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি সহ আরও অন্যান্য দলের যারা যুগপৎ আন্দোলন করেছে, সকল আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের সম্মানে তাদেরকে সম্মান করতে গিয়ে এবং দেশ পরিচালনায় সম্পৃক্ত করার জন্য আমাদের বাংলাদেশ জাতীয় দলের সাথে সম্পৃক্ততা রেখে ওনাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন আসনে দলীয় নমিনেশন না দিয়ে এই যে জোটগতভাবে যেই নমিনেশন দিয়েছেন, প্রার্থী আছেন, এই প্রার্থীর মধ্যে আমাদের বাঞ্ছারামপুর জুনায়েদ সাকি সাহেব মাতাল মার্কায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান সাহেব ওনাকে এখানে মনোনয়ন দিয়েছেন। আমরা মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু দেশের সরকার ব্যবস্থা পরিচালনা এবং দেশকে সকলে মিলে যে শাসন ব্যবস্থা পরিচালনার যেই উদ্যোগ নিয়েছে, সেই কারণে আমাদের এই যে আমাদের জোটগত প্রার্থী জনাব জুনায়েদ সাকি ভাইকে এখানে নমিনেশন দিয়েছে, আমাদেরকে দেয় নাই। আমাদেরকে বলেছে যে মানে আমরা সম্পূর্ণভাবে আমাদের দল আমরা সহ সকলে আমরা এই জুনায়েদ সাকির মাতাল মার্কার জন্য আমরা এই যে গণসংযোগ করছি এবং প্রতিটা ঘরে ঘরে ওনাকে পাশ করানোর জন্য, এখান থেকে উত্তীর্ণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। যেহেতু আমরা রাষ্ট্র পরিচালনা সকলকে নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই, সেই জন্য আপনাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, সেই জন্য আমরা স্যাক্রিফাইস করেছি। কেননা এখানকার মানুষের কাছে তার সম্মান অনেক গুরুত্বপূর্ণ। একই সাথে নানা ধরনের অপপ্রচারও আমরা শুনতে পাচ্ছি। সেই সব অপপ্রচারেও জনগণকে আমরা কান না দেওয়ার জন্য বলি, কেননা আমরা দীর্ঘকাল ধরে মানুষের স্বার্থে, জনগণের বৃহত্তর স্বার্থেই আমাদের লড়াই সংগ্রাম, আমাদের জীবন ব্যয় করেছি। আমরা বাকি জীবনটাও জনগণের বৃহত্তর স্বার্থেই ব্যয় করতে চাই এবং বাঞ্ছারামপুরবাসীর যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, একটা উন্নত এবং নিরাপদ বাঞ্ছারামপুর আকাঙ্ক্ষা, সেইটাকে আমরা ধারণ করতে পেরেছি, যে কারণে জনগণের মধ্যে আমরা বিপুল সাড়া পাচ্ছি। আমরা মনে করি যেহেতু আমরা বিশ্বাস রাখি যে এই যুগপৎ আন্দোলনে বিএনপির নেতৃত্বে আগামী দিনে সরকার গঠিত হবে এবং যুগপৎ সঙ্গী হওয়ার কারণেই আমাদেরও কিছু সেখানে আমাদের দাবি দাওয়া তুলে ধরার সুযোগ থাকবে। কাজেই বাঞ্ছারামপুরের জন্য সেই দাবি দাওয়াগুলো আমরা প্রধানত তুলে ধরবো, সারা দেশের জন্যও তুলব। বাঞ্ছারামপুরবাসী সেই কারণেই বাঞ্ছারামপুরের যে আকাঙ্ক্ষাগুলো আছে, দাবিগুলো আছে, মেঘনা ব্রিজ থেকে শুরু করে রাস্তাঘাট উন্নয়ন, এখানকার সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, এখানে বাসস্থান, তরুণদের জন্য কর্মসংস্থান, তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য তাদের প্রযুক্তি জ্ঞান, প্রশিক্ষণ, এবং এখানে যারা আমাদের প্রবাসে আমাদের নানা হয়রানির মধ্যেও সবচেয়ে বেশি রেমিটেন্স এই উপজেলার লোকেই পাঠান, তারা যাতে এখানে বিনিয়োগ করতে পারে, আমাদের এখানে যাতে খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা হয়, আমাদের নদী রক্ষা পায়, এবং এই সব কিছু মিলিয়ে আমাদের এখানে মাদক
সন্ত্রাসের কবল থেকে তরুণদের রক্ষা করা, নারী নির্যাতন, ইফটিজিং, ধর্ষণের হাত থেকে আমাদের নারীদের রক্ষা করা, আমরা আমাদের শিশুদের রক্ষা করতে চাই, তাদের শরীর মন যাতে সুস্থভাবে বিকশিত হয় সেইটার নিশ্চয়তা আমরা করতে চাই। আমাদের এখানে হিন্দু মুসলমান যে দীর্ঘ সম্পর্কের মধ্যে আছেন তারা যাতে প্রত্যেকেই নিরাপদ, অধিকার এবং মর্যাদা নিয়ে থাকতে পারেন সেই সমস্ত কিছু আমরা নিচ্ছি। সমস্ত সামাজিক সুরক্ষা খাত, কৃষি কার্ড নতুন করে চালুর মানে প্রস্তাব আছে, ফ্যামিলি কার্ড চালুর প্রস্তাব আছে, ইমাম সাহেব সহ অন্যান্য ধর্মের সকলের জন্যই একটা নতুন করে ভাতা ব্যবস্থা চালু আছে। সমস্ত কিছুই কিন্তু এর আগে প্রচলিত সমস্ত সামাজিক সুরক্ষা খাতের বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ এগুলো যাতে প্রাপ্য যারা এটা প্রাপ্য তারা যেন প্রাপ্যতা অনুযায়ী নিশ্চিতভাবে পায় সেগুলো আমরা ব্যবস্থা করছি। ফলে সব মিলিয়ে উন্নতিকে আমরা একটা সামগ্রিকভাবে দেখি এবং সেই সামগ্রিক আকাঙ্ক্ষাটাকে আমরা এই ইয়ার মধ্যে ধারণ করছি। আশা করি আমরা নির্বাচিত হতে পারলে মানে আমরা এই সমস্ত কিছু মানে মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ।